শহরের মানুষজনের থেকে গ্রামের মানুষজন বেশি সুস্থ স্বাভাবিক কর্মঠ হয় কিসের জন্য বা কদিনই তার কিন্তু একটাই কারণ, আমরা সকালে জমিদারের মতো ঘুমাই, সকালবেলা আমরা ঘুমোর থেকে উঠি না শহরের মানুষজন। আর এই যে সকালের এই আবহাওয়াটা গাও তো লাগাই না, আমাকে শরীর মজবুত হয় না, যার কারণে আমাকে শহরের মানুষজনের আজকে এই দশা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন তোমরা সবাই? আজকে কিন্তু আমরা ঘুমের থেকে উঠে চলে গেছিল, আমাকে নওগাঁ বাইপাসে একটা মৎস্য আড়ত হয়েছে, সেই মৎস্য আড়তে কি কি মাছ উঠিছে সেই মাছটা দেখবে, যেহেতু আজকে এই মৎস্য আড়তের উদ্বোধন ছিল। তো যার কারণে আমরা আনা গেছি কি কি মাছ উঠে দেখার জন্য। তোমরাও কিন্তু যারা বাইপাসের আশেপাশে বাড়ি তাহলে যাবো পারেন এই মৎস্য আড়তে, তোমরা টাটকা টাটকা একদম মাছ পেয়ে যাবেন এবং দামেও কিন্তু সাশ্রয়ী আছে। তবে তোমাকে কিন্তু এই জায়গা থেকে মাছ নিলে অবশ্যই সকাল সকাল ঘুমের থেকে উঠা লাগবে, 6টা থেকে 9টা পর্যন্ত এটি কিন্তু এই মৎস্য আড়তটা থাকে, তারপরে এই মৎস্য আড়ত চলে যায়। আজকে আমরা কিন্তু বের হয়েছি না সকালের হাওয়া বাতাস গাওত লাগানোর জন্য। আর এই যে এত সুন্দর একটা জায়গা দেখে পাচ্ছেন, এই জায়গা কিন্তু আমরা আসিছি এমনি এমনি লয় বা এটি কিন্তু দেখো পুরা বিল শাপলাতে ভরে আছে, সাদা শাপলা। আমি জানি না তোমরা ক্যামেরাত কতটা দেখে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর লাগিছিল, যার কারণে আমি সকালবেলা উঠে এটি চলে গেছি। কারণ সকাল সকাল কিন্তু শাপলা পদ্ম এলা ফুলগুলা ফুটে, তো এটি পদ্মও ছিল কিন্তু পদ্ম অল্প অল্প ছিল, শাপলাটা না বেশি ছিল। তবে সব চাইতে ভালো খবর কি জানিন বা, এই জমির উপরে কিন্তু আমাকে নওগাঁর বিশ্ববিদ্যালয় হওয়া যাচ্ছে। 300 বিঘা জমির উপরে কিন্তু নওগাঁ বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা আমাকে নওগাঁর মানুষজনের জন্য সত্যি অনেক ভালো একটা খবর। আর এই বিলের উপরেই সেই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে, যেটা আমার বাড়ির একদমই আশেপাশে। এই জন্য আমার মনটা ভীষণই খুশি। আর এই খুশির ঠেলাতে এই বিলটা আমি দেখতে চলে আইছি, কারণ কিছুদিনের মধ্যে এখানে কাজ রকম শুরু হয়ে যাবে। যেহেতু সকালে ঘুমোর থেকে উঠে অভ্যেস নাই, চোখের ঘুম সারিছিল না, এই জন্য এরা লাল চালিয়ে এটি ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে লাল চাটা খানু। লাল চা একটা খায়ে চোখের ঘুম শেষ করে হাঁটতে হাঁটতে চলে আইছি ঠ্যাং ভাঙ্গা মুরেদ। ঠ্যাং ভাঙ্গা মুরেদ হাঁটে হাঁটে আসে আমার আবার খিদা লেগে গেছে। তো এটি আমাকে ছোট ভাইয়ের দোকানে কিন্তু অনেক ভালো খিচুড়ি পাওয়া যায়, তো এই খিচুড়ি খাওয়ার জন্য আমি বসে গেছি। দেখো এই 1 প্লেট খিচুড়ির দাম মাত্র 20 টাকা। এত কম দামে খিচুড়ি কোনটা পাবেন কত, সাথে আবার ডাল ফ্রি। তাই আমি ডাল সাথে লিসনু আর ডিম ভাজি লিসনু। তো আমার সকালের খাবারটা অনেক ভালো লাগিছে এই জায়গার। মাত্র 40 টাকাতে তোমরা একটা ডিম আর খিচুড়ি পেয়ে যাবেন। আর যদি ডিম তোমরা না লিবা চান, 20 টাকাতে কিন্তু সকালের নাস্তা তোমাদের হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এই দোকানের থেকে এসে খেতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে যাচ্ছি নু, যাওয়ার সময় দেখি এই সুন্দর একটা পাখি। এই পাখির নাম কি তোমরা কমেন্ট করে কিন্তু জানাবেন, দেখি কে কে জানে। এই পাখিটার কিন্তু অনেক সুন্দর একটা আনকমন নাম আছে আমাকে এলাকায়। তোমাকে আর এলাকাত এই পাখি কি বলে ডাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পাখিটাকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক দূরে ছিল, আমি জুম করে করে পাখিটাকে আমার ক্যামেরার মধ্যে লিছি। পাখিটা কিন্তু বাস্তবে অনেক বেশি বড়। পাখি দেখা শেষে আবার দেখাছি আমার ছোটবেলার একটা খেলনা গাছ। মানে এই গাছটা দেখে তোমাকে কার কার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল কমেন্ট করে না জানায় তো আমাকে। এই গাছের এই এল্লা হলুদ হলুদ এল্লা দিয়ে, এই গাছের লাল লাল ফল থাকে, ওল্লা ফল দিয়ে আমরা যে ছোটবেলা কত খেলেছি। আর এই ফল তুলবা যে হাতের যে কত কাটা ফুটাছি বা এল্লা কোয়ার মতো লয়, এত কাটা ফুটে তার লজ্জা হয় না আবারও ঘুরে ফিরে খেলার সময় এই গাছের থেকে ফুল ফল ছিঁড়ে তারপরে আমরা খাবার বানাই। তো এই ছিল আজকে মেনলি আমাকে সকালবেলা রানা বাতাস খাওয়া। এখন থেকে চিন্তা করেছি যে ফাইন লাগিছে আজকে সকালে বাড়ায় প্রতিদিন হাঁটপা বাড়ামো। তোমরা আমার সাথে কে কে হাঁটপা বাড়াবেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।